দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে দক্ষিণ পূর্বাঞ্চলের সড়কপথে সহজ যোগাযোগের বড় বাধা এই মেঘনা নদী। এই নদী পারাপার হচ্ছে প্রতিদিন পণ্যবাহী যানবাহন ও যাত্রী। এর ফলে শিকার হচ্ছেন নানা ভোগান্তির। শরীয়তপুর চাঁদপুর নৌপথ ফেরিতে প্রতিদিন পারাপার হয় শত শত যানবাহন। এছাড়া ইঞ্জিন চালিত নৌকায় নদী পার হন হাজারো যাত্রী। ফেরি দিয়ে যাতায়াতে প্রায় সময়ই থাকতে হয় পারাপারের অপেক্ষায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোগান্তি বাড়ে কয়েক গুণ। প্রতি মাসে আমার একবার যেতে হয় বরিশাল মেডিকেল কলেজে, কিন্তু এই গত কয়েকদিন আগে যেতে পারি নাই, ওয়েদার খারাপ ছিল, ফেরি চলে না। ফেরি আসবে কখন সেইটাকে উঠবো, তারপর যাব, ঘন্টার পর ঘন্টা বসে। এই ভোগান্তিটা অনেক কমে আসবে যদি আমাদের ব্রিজটা হয়। আপনার এই দুর্যোগপূর্ণ আবহাওয়া যেমন হইলে, যেমন গাড়িগুলো বন্ধ থাকে, ফেরি বন্ধ থাকে, আর গাড়ির একটা পারাপার সমস্যা হয়। সরকার মেঘনা নদীর ওপর নির্মাণ করতে যাচ্ছে 4 লেনের 8.4 কিলোমিটারের সেতু। সেতুটির 3টি ধাপে থাকবে 2100 মিটার কেবল স্টেড। নদীর নাব্যতা বজায় রাখতে এই প্রথম সেতুর মাঝ বরাবর 700 মিটার এবং উভয় পাশে 400 ও 300 মিটার দূরত্বের স্প্যান ব্যবহার করা হবে। নৌযান চলাচল ঠিক রাখতে পানির স্তর থেকে সেতুর উচ্চতা হবে 30 মিটার। সেতু নির্মাণে 2022 সালে সমীক্ষা শুরু করে সেতু বিভাগ। মাটি পরীক্ষা, নদী ভাঙন, জীববৈচিত্র্য, নদীর নাব্যতা সবকিছু বিবেচনায় নিয়ে সমীক্ষার ফলাফল পাওয়া যায় ইতিবাচক। এরপরেই শুরু হয় সেতু নির্মাণের তোড়জোড়। সেতুটি নির্মিত হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে দক্ষিণ পূর্বাঞ্চলের দূরত্ব কমবে প্রায় 70 কিলোমিটার। 4 বিভাগের 32 জেলার মধ্যে ঘটবে সংযোগ। সেতুটা হবে আরও আগে থেকে শুনতেছি, তো এই সেতুটা হইলে আমাদের ব্যবসায়িক যাতায়াতেও সময় বাঁচবে, ব্যবসায়িক কার্যক্রমগুলো এই সেতুটা হইলে অনেক আমাদের জন্য উপকার হবে। এটা অত্যন্ত ভালো হবে এবং বর্তমানে পায়রা বন্দর, এই মোংলা বন্দর, এরপরে চট্টগ্রাম বন্দরের যোগাযোগটা বাড়বে। বন্দর থেকে বন্দরের আমদানি রপ্তানি বাড়বে এবং উপকৃত হব। আমরা যারা ব্যবসা করি, ব্যবসায় খুব উপকৃত হব। এরই মধ্যে সড়ক সম্প্রসারণের প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমান নির্মাণ করা হচ্ছে 2 লেনের সড়ক। 4 লেন সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়ে চলছে ভূমি অধিগ্রহণের কাজ। এই সেতু নির্মাণ হলে সড়ক যানবাহন চলাচলের জন্য খুবই উপযুক্ত। আর পাশাপাশি আমাদের এই প্রকল্পের অধীনে যে ভূমি অধিগ্রহণ হচ্ছে সেটি একদম 4 লেনের উপযোগী করে অধিগ্রহণ করা হচ্ছে। তো ভবিষ্যতে এই সেতুর সাথে মানানসই হিসেবে যদি 4 লেন সড়ক নির্মাণ করা হয়, তার জন্য আমাদের এই ভূমি অধিগ্রহণ ব্যাপক কাজে দেবে। সেতু কর্তৃপক্ষের পরিচালক বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিয়ে কম খরচে নির্মিত হবে এই সেতু। সেতু মন্ত্রণালয়ের সচিব বলছেন, অর্থায়নে জটিলতা হবে না। সহজ শর্তে অর্থায়নে এগিয়ে এসেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। 2026 সালের প্রথমার্ধেই শুরু হবে কাজ। এটা যে ফিনান্সিয়াল এবং আপনার ইকোনমিক্যাল যে ইয়েটা ওনারা দিয়েছেন প্রতিবেদনটা, এটা দুইটাই খুব ভায়াবল, লাভজনক একটা প্রজেক্ট। এবং পাশাপাশি আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চলের যে যোগাযোগ, এটাকে ঢাকা শহরকে হ্যাম্পার না করে এই যোগাযোগ স্থাপন হবে। আমরা দাতা সংস্থাদের সাহায্য চাচ্ছি। বন্ধুরাষ্ট্র, বিশেষ করে ইডিসিএফ এর পাইপলাইনে এটা আছে। পিডিপি প্রক্রিয়াটা চলছে, তারও মিটিং হয়ে গেছে কয়েকদিন আগে। পাশাপাশি আমরা 7 প্ল্যাটফর্ম মিটিং জাপানে, যেটা জানি সেখানে এটা অন্তর্ভুক্ত আছে। আমরা দেখছি যে যদি জাপান প্ল্যাটফর্ম মিটিং থেকে করে দেয়, তাহলে আমাদের জন্য লোডটা কম হবে। তারা করে দিবে এবং তারা আয় থেকে দায় শোধ, মানে একটা সার্টেন পিরিয়ড তারা যে খরচ করবে সেটা তুলে আমাদেরকে হ্যান্ডওভার করে দেবে। শরীয়তপুর চাঁদপুর সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 15,957 কোটি টাকা। এই সেতু জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে 0.76%। সরকারের প্রাথমিক ডেডলাইন অনুযায়ী 2032 সালের মধ্যে শরীয়তপুর চাঁদপুর মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের কোটি কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। সড়ক পথে আসবে আমূল পরিবর্তন। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে দেশ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।